নিজ হাতে জিলাপি বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম। জিলাপি তো তোমরা সবাই খাও, বাট হয়তো অনেকেই জানো না এটা কিভাবে বানাতে হয়। তাই ভাবলাম আজকে আমি বানাতে বানাতে তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে আমি শিরা বানিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে চিনি দিলাম আর 1/2 কাপ পানি। মানে এটা রেশিওটা হচ্ছে যতটুকু চিনি দিব তার অর্ধেক হবে পানি। জিলাপি আমরা সচরাচর সবাই বাহির থেকে দোকান থেকেই কিনে খাই, তাই না? বাট বাসায় বানানো সবকিছুর টেস্টটাই অন্য রকমের হয়, একদম হাইজিনিক। যাই হোক, চিনিটা একটু গলে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। ফুড কালার দিলে জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়, চাইলে ফুড কালার স্কিপ করতে পারবা। ফুড কালার দিয়ে শিরাটাকে ভালোভাবে জাল করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। লেবুর রস দিলে শিরাটা আর জমে যাবে না। আর শিরাটা আমি বেশিক্ষণ জাল করব না, 2 থেকে 3 মিনিট পর্যন্ত ওয়েট করলেই না। তারপর আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। জিলাপি কিন্তু আটা দিয়ে হয় না, ময়দাই লাগবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। অ্যাসিডিটি হলে যে ইনোটা আমরা পানিতে গুলিয়ে খাই সেইটাই আমি দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘির পরিবর্তে তেলও ইউজ করা যাবে, বাট ঘিটা দিলে স্মেলটা একটু বেশি ভালো আসে। আর তারপর আমি ময়দার সাথে ঘিটা ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি অল্প অল্প করে এটার মধ্যে পানি অ্যাড করব আর ভালোভাবে মিক্স করে নিব। একবারে পানি অ্যাড করব না, অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিক্স করে নিব। এই প্রসেসটা একটু সময় নিয়ে করলেই বেটার। আর হাত দিয়ে করতেছি আমি, দেখো একটু একটু করে পানি অ্যাড করতেছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর হাত দিয়ে করতে না চাইলে এরকম একটা বিটার দিয়েও করা যাবে। প্রায় 5-6 মিনিট আমি ময়দার ডোটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। যখন এরকম একটা ঠিক পেস্ট হয়ে যাবে সেই সময় আমি একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তোমরা চাইলে পলি ব্যাগের মধ্যেও করতে পারো, বাট বোতলে করতে আমার সুবিধা হয়। এদিকে আমি চুলায় প্যান বসাই দিলাম, তার মধ্যেই দিয়ে দিয়েছি তেল। অনেকটা পরিমাণে তেল দিতে হবে জিলাপি বানানোর জন্য, যদিও তেলগুলো পরে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। তেল দিয়ে তার মধ্যে আমি একটু ঘিও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর এরপর ওয়েট করতে হবে তেলটাকে একদম ভালোভাবে গরম হওয়ার জন্য। তেল একদম যখন ভালোভাবে গরম হয়ে গেছে তার মধ্যে আমি এরকম রাউন্ড রাউন্ড করে জিলাপি শেপ করে দিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটা বোতলের মুখটা একটু ফুটা করে নিছি আর তার মধ্যেই ডোটাকে ঢেলে নিছি। ছোট ছোট করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি জিলাপির শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে জিলাপি শেপ দিয়ে নিলাম। আমি ছোট ছোট মিডিয়াম সাইজেরই করতেছি, তোমরা চাইলে আরো বড় বড় করে করতে পারো। আর বোতলের মুখটা আমি একদম ছোট করে ফুটা করছি, সেজন্য আমার জিলাপি গুলো একদম চিকন চিকন হয়েছে। আমার চিকন জিলাপি খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে নিজেদের মন মতো করে বানিয়ে নিতে পারো। আমি চুলা থেকে জিলাপি গুলো তুলে একদম ডিরেক্ট শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম গরম গরম জিলাপি কিন্তু শিরার মধ্যে দিতে হবে, একটু ওয়েট করা যাবে না। চুলার পাশেই শিরার বাটিটা রেখে দিচ্ছি। চুলাতে গরম গরম জিলাপি ভাজতেছি আর তারপরে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সেম প্রসেস ফলো করে তোমরাও চাইলে বাসায় এরকম সুন্দর সুন্দর টেস্টি টেস্টি জিলাপি বানায় ফেলতে পারবা নিজের হাতে। কালারটা দেখো খুবই সুন্দর আসে, দেখেই তো খেতে ইচ্ছা করতেছে। আমি আজকে বানাচ্ছি মেইনলি ইফতারের জন্য। আর জিলাপি বানাতেও কিন্তু খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, আর বানাতে সময়ও লাগে না, ঝটপট বানিয়ে ফেলা যায় একদম কম খরচেই। জাস্ট তেলের ক্ষেত্রে এরকম ডুবো তেলে ভাজতে হয়, বাট কোনো সমস্যা না, এই তেলগুলো আবার অন্য কাজে ইউজ করা যাবে। তো এরকম 2-3টা করে আমি সবগুলো জিলাপি ভেজে নিলাম আর এভাবে করে শিরার মধ্যে ডুবিয়ে নিলাম। দেখতে দেখতে দেখো আমার সবগুলো জিলাপি বানানো ডান। দেখতে অনেক সুন্দর লাগতেছে না বলো? দেখেই তো মন চাচ্ছে এখনই খেয়ে নিই, বাট এটা ইফতারের পরেই ট্রাই করা হবে। তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও চাইলে বাসায় কিন্তু ট্রাই করে দেখতেই পারো। আর চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকেও বানিয়ে খাওয়াতে পারো, যে ফ্রেন্ডদের মনের মধ্যে এরকম জিলাপির মতো প্যাচ। যাই হোক, মজা করতেছি। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।